নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে একটা ডিমের রেসিপি শেয়ার করতে চলেছি। অনেক সহজ আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ করা ডিম। এবারে ডিমগুলোর গায়ে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমগুলোকে অর্ধেক করেও রান্নাটা করতে পারো। এই রান্নাটা মোটামুটি সবার পরিচিত একটা রান্না, তবে আমি একটু এর মধ্যে টুইস্ট যোগ করেছি, একটু নিজের মতন করে রান্নাটা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষটুকু দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। তো ডিমগুলোতে কাট লাগানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নেব, মানে একটু মাখিয়ে নেব। তো খুব ভালো করে ঘষে ঘষে এই গুঁড়ো মশলাগুলো ডিমের গায়ে লাগিয়ে নেব, যাতে করে ডিমের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢোকে। সেজন্য আমি কাঠগুলো লাগিয়ে নিয়েছি। আর যদি তোমরা অর্ধেক করে নাও তাহলে কিন্তু আরও ভালো হবে ব্যাপারটা। তো যাই হোক, এইভাবে ডিমটাকে খুব ভালো করে আমি মশলা মাখিয়ে নিলাম। এবারে অল্প তেলে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, এবারে চলে এসেছি ফ্রাইং প্যানে। সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে দিয়ে দিয়েছি ডিমগুলো। একদম খুব লাল লাল করে কিন্তু ভাজবো না, হালকা একটু এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে তুলে নেব। রেসিপিটা আবারও বলছি, তোমাদের পরিচিত একটা রেসিপি, কিন্তু একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি আমি এর মধ্যে। অনেক সময় হয় কি, আমাদের পরিচিত অনেক রান্না বান্না রোজকারের যেটা আমরা করে থাকি তার মধ্যে একটু নতুনত্ব ছোঁয়ালে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো এদিকে দেখো, কথা বলতে বলতে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এরকমভাবে কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম অ্যাড করেছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের বড় বড় টুকরো, মানে যেরকমভাবে আমরা চিলি চিকেন করে থাকি সেখানে যে পেঁয়াজগুলো দেই, সেরকমভাবে পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়ে আমি অ্যাড করেছি। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করব, সেই জন্য এটা লাল লঙ্কার গুঁড়োটাই আমি অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো সর্ষে আর পোস্ত, একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে আমি যে ডিমটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি সর্ষের তেলে ভেজেছিলাম, তো সেই ডিম ভাজার তেলটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু আমি এর মধ্যে কোনো তেল দেব না। আর এখানে দেখো আমি 4 থেকে 5টা মতন লঙ্কা চিড়ে নিয়েছি ভালো করে, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বুঝতেই পারছো এটা ডিম ভাপা হতে চলেছে। কিন্তু এটার মধ্যে যে নতুনত্ব যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। তো যাই হোক, তোমাদের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো তোমরা বাড়িতে। এটাও কিন্তু বেশ স্বাদের লাগে। আর অনেক বেশি ডিম ভাপা তো তোমরা খাও, কিন্তু এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। তো যাই হোক, এবারে আমি সম্পূর্ণ মিশ্রণের মধ্যে ডিমটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ঢাকনাটা লাগিয়ে কড়াইতে, যেভাবে আমরা ভাপা করি আর কি, ঠিক সেইভাবে কড়াইতে আমি জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এই স্ট্যান্ডের ওপরে চাপিয়ে দিলাম টিফিন বক্সটা। তারপর একদম ফুল ফ্লেমে আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। ওই মিনিট 15 মতন লেগেছে। জলটা দেখো অনেকটা শুকিয়ে এসেছে। এবারে খুব সাবধানে কিন্তু টিফিন বক্সটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর খুলে নিয়েছি। অসাধারণ হয়েছিল খেতে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আমাকে।